আমি যখন তখন যে কারোর সঙ্গে রেগে যাই, রাগ দমানোর জন্য কি করতে পারি অনুগ্রহ করে পরামর্শ দিবেন প্লিজ। যখন তখন রেগে যাওয়া এটা একটা রোগ, মানসিক রোগ। এটা থেকে উত্তরণের জন্য একজন ঈমানদার তিনি কয়েকটা কাজ করবেন। এর ভিতরে একটা হলো যখনই তার মেজাজ গরম হবে তখন তিনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির রাগান্বিত হতে দেখে দূর থেকে আরেকজনকে তিনি বলছেন, ওই ব্যক্তিকে যেন শুনতে পান সেভাবে করে বলেছেন যে, "এই লোকটা যে এখন রাগান্বিত হয়েছে আমি একটি বাক্য জানি যেটা বললে তার মধ্যকার রাগ চলে যাবে।" তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আউযুবিল্লাহি মিনাশ শাইতান।" শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। কারণ শয়তান মূলত মানুষকে খেপিয়ে তোলে এবং খোঁচা দেয়। এর বাইরে রাগ উঠলে নীরব হয়ে যাওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত।" তোমাদের কারো রাগ হলে সে যেন চুপ হয়ে যায়। মুসনাদ আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। এজন্য যদি রাগ হওয়ার সাথে, সাথে রাগ জাহির না করে কিছুটা নীরবতা অবলম্বন করা হয়, যত বেশি নীরবতা অবলম্বন করা হবে তত বেশি রাগ মাত্রায় থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। নিয়ন্ত্রণহীন রাগ হবে না। তাহলে দ্বিতীয় করণীয় হলো চুপ থাকা যথাসম্ভব। যখন রাগ হয়েছে তখন কথা না বলে, যখন স্বাভাবিকভাবে পরিস্থিতি মাথা ঠান্ডা হবে তখন কথা বলা। এর পাশাপাশি দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া এটাও রাগ নিয়ন্ত্রণের একটা উপায় হাদিসে নির্দেশনা করা হয়েছে। বিধায় কেউ দাঁড়ানো থাকলে আমরা বসে পড়বো, আর বসা থাকলে কেউ আমরা শুয়ে পড়বো। যখন দিনই কোনো আয়োজন কিংবা অন্য কোনো ক্ষেত্রে যখন রাগান্বিত হয় কেউ, অবস্থার পরিবর্তন করলে তার রাগ কমে যায়। এজন্য দাঁড়ানো থাকলে মেজাজ গরম হয়েছে তখন বসে যাবেন। বসে আছেন মেজাজ গরম হয়েছে শুয়ে যাবেন। এক জায়গায় আছেন মেজাজ গরম হচ্ছে সেখান থেকে উঠে অন্যদিকে চলে যান। একটু দেরি করে সময় নিয়ে আসেন, দেখবেন আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসছে। আর তৎক্ষণাৎ যদি আপনি রাগ প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার মুখ দিয়ে এমন কিছু বের হয়ে যেতে পারে যেটা আপনার নিজের লজ্জার কারণ হবে।